Thanks for watching, share and subscribe Eduhan by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone, welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আইইউ ব্যাটের ফল 2024 এর অ্যাডমিশন নিয়ে। আইইউ ব্যাট অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ফল 2024 এর আবেদনের যে ডেডলাইন বা সময়সীমা সেটি নিয়ে ডিসকাস করব সবার আগে। তার পাশাপাশি এই ইউনিভার্সিটিটি নিয়ে ধরো যারা জানো না কিন্তু কোনো কারণে হয়তো বা আবেদন করতে ইচ্ছুক, তো এই ইউনিভার্সিটির পার সাবজেক্টে ওভারঅল টিউশন ফি কিরকম সেটা নিয়েও ডিসকাস করার চেষ্টা করব। তার পাশাপাশি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও ডিসকাস করব, যারা এই ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় বা এক্সামে পার্টিসিপেট করবে। আর তার পাশাপাশি ওয়েভার বা স্কলারশিপ নিয়ে কথা বলবো। আর এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস নিয়ে যদি সম্ভব হয় আমি এই ভিডিওর মাধ্যমে কভার করে দেওয়ার চেষ্টা করব। তাই অনুরোধ রইল, যারা তোমরা আইইউ ব্যাটে ফল 2024 সেশনে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আইইউ ব্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আইইউ ব্যাটের এখানে লিখে দেওয়া আছে অলরেডি যে অ্যাডমিশন ওপেন ফর ফল 2024, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে ডেডলাইন লেখা আছে আন্ডার গ্রাজুয়েট এডমিশনের জন্য, যে 4 সেপ্টেম্বর 2024 বুধবার, অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের যে ভর্তি কার্যক্রম বা ভর্তির পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার সকাল 10টায়, 10 AM। অর্থাৎ আবেদন শেষ হওয়ার ঠিক পরশু দিন 6 তারিখে সকাল 10টায় তারা পরীক্ষাটি নিয়ে নিবে। তো এখানে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য যে বেসিক কিছু রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো candidates with GPA 2.5 out of 5 in SSC, HSC or equivalent examinations will have to have accumulated GPA of 6 to qualify for admission। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয়ের মধ্যেই বা এসএসসি বা এইচএসসি সমমান পর্যায়ের যে পরীক্ষাগুলো সেগুলোর উভয় পরীক্ষার মধ্যে আলাদাভাবে জিপিএ 2.5 সহ, জিপিএ অর্থাৎ জিপিএ 2.5 সহ মোট জিপিএ 6 থাকতে হবে তোমার পরীক্ষায় অংশগ্রহণের জন্য বা পরীক্ষায় বসতে পারার জন্য। এছাড়া বলা আছে যে অনলি ক্যান্ডিডেটস উইথ সায়েন্স অর্থাৎ হায়ার ম্যাথ উইথ পাস মার্ক ইন এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ক্যান অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস কোয়ালিফাই ফর অ্যাডমিশন ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামস। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো রয়েছে এই আইইউব্যাট ইউনিভার্সিটিতে, সেখানে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিতে চাও বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও তাদের জন্য বলা আছে যে যারা সায়েন্স নিয়ে তোমরা এইচএসসি ব্যাকগ্রাউন্ড ছিল এবং এই তোমাদের হায়ার ম্যাথ ছিল এবং হায়ার ম্যাথ পরীক্ষা তোমরা পাস মার্কও তুলেছো, কেবল তারাই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফর ডিসি স্টুডেন্টস অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলা আছে যে আহ, দুইটা এ দুইটা এ লেভেলস এবং 5টা ও লেভেল উইথ মিনিমাম 4 বি গ্রেডস অ্যান্ড 3 সি গ্রেডস আর রিকোয়ার্ড ফর অ্যাডমিশন ইন ব্যাচেলার্স প্রোগ্রাম। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপিয়ার লেখা আছে যে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস at the terminal level can apply for provisional admission but must fulfill the condition of provisional admission test admission at the earliest। এবার এখানে তোমরা ক্লিক করলে চাইলে তোমরা আবেদনটি করে ফেলতে পারবে। আর তোমাদের সঙ্গে আমি টিউশনের যে ফি সেটা একটু শেয়ার করে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন সাবজেক্টের একদম ডিটেইলে সবকিছু লিখে দেওয়া আছে। আমি আপাতত এমবিএ বা অন্যান্য যে সাবজেক্ট গুলো মাস্টার্স রিলেটেড সেগুলো নিয়ে আপাতত কথা না বলে, যেহেতু মূলত এই ভিডিওতে আমার টার্গেট হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের বা অনার্স লেভেলের যারা ভর্তি হবে তাদের জন্য। তো বিবিএ বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে 4 সাল 8 সেমিস্টার 133টা ক্রেডিট আওয়ার এবং পার সেমিস্টারের আনুমানিক খরচ বা অ্যাপ্রক্সিমেট খরচ হতে যাচ্ছে 1,343,টাকা। এবং তারপর হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টস বর্তমানে। বিবি এবং সিএসসি দুটি অনেক মানুষই এগুলো নিয়ে ক্যারিয়ার পার্সিউ করার চেষ্টা করছেন এবং করছে অনেকে। তো যাই হোক এই এটারও সেম 4 সালে 8 সেমিস্টার এবং এখানে দেখা যাচ্ছে যে পার সেমিস্টারের অ্যাপ্রক্সিমেট কস্ট হচ্ছে 1,05,586 টাকা। তারপর আসি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পার সেমিস্টারের খরচ 1,11,157 টাকা।
তারপর আসে ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে খরচ পার সেমিস্টারে 1,11,857 টাকা। এটা কিন্তু আমি আবারও বলে দিই, আমি কিন্তু পার সেমিস্টার বলছি, 8 দিয়ে তোমরা অবশ্যই গুণ করে অ্যাপ্রক্স হিসাবটা করে নিবে, কারণ এখানে পার সেমিস্টারটাই জাস্ট লিখে দেওয়া আছে। আর এমই অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে পার সেমিস্টারের খরচ 1,11,636 টাকা। তারপরে আসে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর, যদি বাদ দিয়ে এবার আসি ইকোনমিক্সে, ব্যাচেলর অফ আর্টস ইন ইকোনমিক্স। এখানে পার সেমিস্টার, এখানেও 8টি সেমিস্টার 4 বছর, তবে কোর্সের ক্রেডিট একটু কম, ক্রেডিট আওয়ার হচ্ছে 125 ঘন্টা। তো এখানে দেখা যাচ্ছে যে পার সেমিস্টারের খরচ বা কস্ট সেটি হচ্ছে 72,543 টাকা। কেউ যদি ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চায়, তার ক্ষেত্রে খরচ হচ্ছে 82,357 টাকা পার সেমিস্টার। কেউ যদি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাও, বিএসসি ইন এগ্রিকালচার, তাহলে পার সেমিস্টার খরচ দাঁড়াচ্ছে 92,329 টাকা। এছাড়া কেউ যদি ব্যাচেলর অফ আর্টস ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, তার ক্ষেত্রে খরচটি দাঁড়াচ্ছে 82,143 টাকা। কেউ যদি নার্সিং এ পড়তে চাও, তার জন্য খরচ দাঁড়াবে পার সেমিস্টার 61,728 টাকা। এছাড়া ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিতে যারা আগ্রহী, তাদের ক্ষেত্রে কোর্সটা কিন্তু একটু কম সময়, দেড় দেড় বছরের জন্য, এবং সেমিস্টার কিন্তু মাত্র 3 সেমিস্টারের কোর্স, 1.5 বছরের জন্য 61 ক্রেডিট আওয়ার। সেখানে পার সেমিস্টারের খরচ বাকিগুলো হচ্ছে তুলনামূলক কম, কারণ যেহেতু কোর্সের ক্রেডিট আওয়ার কম, তাই। তো এখানে অ্যাপ্রক্সিমেট খরচ বা আনুমানিক খরচটি হতে যাচ্ছে 29,293 টাকা। এছাড়া ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে খরচ পড়তে যাচ্ছে 30,043 টাকা। এছাড়া আইওবেটের ওয়েবসাইটে তোমরা দেখতে পারছো যে ফ্রিকোয়েন্টলি আস্কড কিছু কোয়েশ্চেন্স রয়েছে, সেটা নিয়ে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে ধরো অনেকেরই প্রশ্নটা থাকতে পারে যে আইওবেটের ক্যাম্পাসটা আসলে কোথায় অবস্থিত। এখানে দেখা যাচ্ছে যে আইওবেট হ্যাভিং আ গ্রিন অ্যান্ড লাভলি পার্মানেন্ট ক্যাম্পাস উইথ 20 বিঘাস অফ ল্যান্ড অ্যাট 4 এম্বাঙ্কমেন্ট ড্রাইভ রোড অফ ঢাকা, আশুলিয়া রোড, সেক্টর 10, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230। তো তোমরা দেখতে পাচ্ছ যে সেক্টর 10 উত্তরা মডেল টাউনে ঢাকা 1230-এ এটি অবস্থিত। এবং এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা চাইলে ফোন দিতে পারবে। আবার একটা ইমেল দেওয়া আছে অ্যাডমিশনের, তোমরা চাইলে কোনো ডিটেল জিজ্ঞেস করতে পারবে। এছাড়া বলা আছে যে তোমরা আরো কোনো অ্যাডমিশন ইনফরমেশন কিভাবে পেতে পারবে। যদিও আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের বেশ কিছু ছোটখাটো প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, তারপরেও যদি কোনো আরো ডিটেইল প্রশ্ন তোমার জানা থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে তুমি চাইলে ওদের ফেসবুক পেজ, এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা চাইলে নক দিতে পারবে। আবার এখানে তোমরা এই মেইল আইডিতে মেইল করে প্রশ্ন করতে পারবে। এছাড়া একদম তোমরা যদি সরাসরি যে এই গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার 101-এ যেও তোমরা অ্যাডমিশন অফিসে যোগাযোগ করে কথা বলতে পারবে। এছাড়া বলা আছে যে ইজ দেয়ার এনি স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি এট আইওবেট। তো এখানে তারা উত্তর দিয়েছে যে আইওবেট ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি, প্রথম ইউনিভার্সিটি হু হ্যাজ ইন্ট্রোডিউসড স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি ইন দ্য কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম। তারা মানে আমাদের দেশে সর্বপ্রথম এই স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্সের পলিসিটি ইন্ট্রোডিউস করেছিল। তো এখানে বলা আছে যে দ্য ইন্স্যুরেন্স কভার্স হসপিটালাইজেশন কস্ট আপ টু 1 লাখ টাকা পার ইয়ার ফর আ রেজিস্টার্ড স্টুডেন্ট। এছাড়া বলা আছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ অল দিস সেমিস্টার্স। তো এখানে আমি বলে দেই যে এখানে সেমিস্টার গুলো মূলত 6 মাস, 6 মাস লম্বা বা 6 মাস ব্যাপী সেমিস্টার। আর কোন কোন সাবজেক্ট গুলো নিয়ে তারা কোর্স অফার করে সেগুলো আমি তোমাদের সঙ্গে বলেছি, আবার এখানেও লিখে দেওয়া আছে। আমি যখন টিউশন ফি বলেছি তখনই তোমরা লিস্টটা পেয়ে গিয়েছিলে আশা করি। তো 6 মাসের সেমিস্টার, কারণ অনেক জায়গায় আবার 4 মাসেরও সেমিস্টার হয়ে থাকে, তাই এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে। তো টিউশন ফি এবং এই কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের পাশাপাশি এবার চলো তোমাদের সঙ্গে একটু স্যাম্পল কোশ্চেন, মানে এটা কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু ডিসকাস করে নেওয়া যাক। কোশ্চেন প্যাটার্ন যেহেতু কেউ কেউ পরীক্ষা দিবে, তাই একটু আইডিয়া হোক। তো এখানে মূলত লেখা আছে যে read the admission instruction to identify the sections relevant to you. The sample questions indicate the pattern, not the difficulty level of the questions that will appear in the admission test. The test consists of 5 sections: section A, section B, section C, section D and section E. এখানে 5টা সেকশন মিলে মূলত কোশ্চেন থাকবে, তোমরা যে প্রোগ্রামগুলোতে আগ্রহী সেভাবেই তোমরা কোশ্চেনগুলোর উত্তর দিবে বুঝে শুনে। তো সেকশন এ হচ্ছে মূলত ইংলিশ, ইংলিশের এমসিকিউ সবগুলো
ডিপার্টমেন্টের থেকে সবগুলো সেকশন থেকে দেখা যাচ্ছে যে কোশ্চেনের টাইপ হচ্ছে এমসিকিউ। তো 5টি সেকশন হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল নলেজ। তো ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 25 মার্কসের কোশ্চেন আসবে, এবং জেনারেল নলেজের ক্ষেত্রে 25 মার্কস অথবা 50 মার্কসের কোশ্চেন আসবে। তো এখানে একটু একটু নিচে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং এর জন্য, অর্থাৎ যে মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তারা অফার করছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কোন সেকশনগুলো প্রযোজ্য, অর্থাৎ এ, বি, সি এবং ডি। অর্থাৎ জেনারেল নলেজ বাদে বাকি যেগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এখান থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে। তোমরা সময় পাবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, এবং পরীক্ষার টোটাল মার্কস সেটি হচ্ছে 100। তারপর আসি বিবিএ, ইকোনমিক্স, ইংলিশ এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদেরকে এ সেকশন, বি সেকশন এবং ই সেকশন থেকে উত্তর করতে হবে। এ বি অর্থাৎ ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ই অর্থাৎ জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে 50 মার্কসের উত্তর করতে হবে। তো 100 মার্কসের হবে পরীক্ষা, এবং এক্ষেত্রে তোমরা যারা অংশগ্রহণ করবে পাবে 60 মিনিট বা 1 ঘন্টা। এছাড়া আসে এগ্রিকালচারাল সায়েন্স, এটা একদম কমপ্লিটলি একটু আলাদা স্টাইলের পরীক্ষা নিবে হয়তো বা তারা। তো এখানে দেখা যাচ্ছে যে এ, বি, ডি এবং ই, অর্থাৎ ফিজিক্সের অংশ উত্তর করা লাগবে না বা ফিজিক্সের অংশ থাকবে না। ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি এবং জেনারেল নলেজ থেকে উত্তর করবে তোমরা। 100 মার্কের পরীক্ষা, 1 ঘন্টা সময় থাকবে। এই ছিল কথাবার্তা। এবং এখন অনেকের প্রশ্ন থাকতে পারে টিউশন ফি এবং কোশ্চেন প্যাটার্নের পর যে স্কলারশিপ বা ওয়েভারের স্টাইলটা কিরকম। তো এটা একটু ডিসকাস করে নিই তোমাদের সঙ্গে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইওবেটের ওয়েবসাইটে চলে এসেছি, যেখানে মেরিট স্কলারশিপ নিয়ে কিছু কথা বলা আছে। যে মেরিট স্কলারশিপ on tuition for bachelor's and diploma programs are awarded to students based on their academic performance in SSC, HSC, A levels and equivalent examination. The rates of merit scholarship on tuition fees for current semester are as follows. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইচএসসি লেভেলে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ, বিজনেস ম্যানেজমেন্ট, ভোকেশনাল এন্ড ইকুইভ্যালেন্টের জন্য তোমরা যদি জিপিএ 5 পেয়ে থাকো, এবং ধরো ধরো মার্কস যদি 90% বা তার বেশি থেকে থাকে, এরকম ক্ষেত্রে মূলত তোমরা 100% স্কলারশিপ পাবে। ফিমেল স্টুডেন্টও 100% পাবে। এখানে একটা স্টার দেওয়া আছে এবং নিচে লেখা আছে উইথ জিপিএ 5 এট এসএসসি, অর্থাৎ মূলত বোঝা যাচ্ছে, জিজ্ঞেস এখানে এসএসসি তেও এ প্লাস চাওয়া হয়েছে বা জিপিএ 5 চাওয়া হয়েছে, তাহলে তোমরা পরীক্ষাটি অংশগ্রহণ করতে মানে তোমরা এই স্কলারশিপটির জন্য এলিজিবল। এছাড়া ধরো কেউ যদি এইচএসসি তে জিপিএ 5 থাকে, কিন্তু ধরো এসএসসি তে কোনো কারণে নেই বা একটু পয়েন্টটা কম, তাহলে সেক্ষেত্রে ছেলে স্টুডেন্টরা পাবে 60% স্কলারশিপ, ফিমেল স্টুডেন্টরা বা মেয়েরা পেতে যাচ্ছ 75% স্কলারশিপ। জিপিএ 4.8 থেকে 4.99 পর্যন্ত যারা, তারা পেতে যাচ্ছ এখানে 50% অফ টিউশন ফিজ। এখানে যদি লেভেল অফ স্কোর লেখা আছে, বাট এখানে আবার একটা মার্কস এর কথাও লেখা আছে, 90% অর এভাব মার্কস, 80% অর এভাব 80 to 90%। এখানে তারা বোর্ড পরীক্ষায় পাওয়া টোটাল নাম্বারটাকেও কি অন্যভাবে তারা স্ক্রুটিনাইজ করে দেখবে কিনা, সেটা একটা কোশ্চেন এখানে। কারণ যেহেতু বোর্ড পরীক্ষাগুলোতে সচরাচর 80 থেকে 100 কিন্তু এ প্লাস, বাট এখানে 4.8 থেকে 4.99 এর মধ্যে তারা আবার 80% থেকে 90%-এর বিলো 90%-এর পোর্শনটা লিখেছে। সো এটা একটু স্লাইটলি কনফিউজিং মনে হলো। তবে তারপরে যাই হোক, তোমরা যারা আবেদন করবে ভর্তি হবে সেটা বুঝে নিতে পারবে। আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে বা দ্বিধা থাকে, তোমরা ভার্সিটি অথরিটিকে কল দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবে অ্যাডমিশন অফিসে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে 50% টিউশন ফি, এবং মেয়েদের ক্ষেত্রে 65% স্কলারশিপ দেওয়া হবে টিউশন ফি এর মধ্যে। এছাড়া 4.5 থেকে 4.79 এর মধ্যে স্কোর যাদের, তাদেরকে 25% এবং 40% দেওয়া হবে যথাক্রমে ছেলে এবং মেয়েদের মধ্যে। 4 থেকে 4.9 লেভেল অফ স্কোর যাদের, তাদের ক্ষেত্রে মেল স্টুডেন্টসরা পাবে 15% এবং ফিমেলরা পাবে 30%। 3.5 থেকে 3.99 এর ক্ষেত্রে মেল স্টুডেন্টরা পাবে 10% অফ টিউশন ফিজ, এবং ফিমেল স্টুডেন্টরা পাবে 25% অফ টিউশন ফিজ। এছাড়া পলিটেকনিক, এগ্রিকালচার, নার্সিং, টেক্সটাইল, ফরেস্ট্রি, প্রিন্টিং, সিরামিক অর গ্লাস, সার্ভে, মেরিন ইঞ্জিনিয়ারিং অর কমার্স ডিপ্লোমা, এদের ক্ষেত্রে যদি দেখো তাহলে 3.8 থেকে 3.99 এগুলো স্কোর যাদের, তারা 100% স্কলারশিপ পাবে, ছেলে এবং মেয়ে উভয়ই। 3.6 থেকে 3.79 স্কোর হলে মেল স্টুডেন্টরা পাবে 50%, ফিমেল স্টুডেন্টরা পাবে 65%। 3.35 থেকে 3.59 এর মধ্যে হলে মেল স্টুডেন্টস উইল গেট 25% অফ টিউশন ফিজ এবং ফিমেল স্টুডেন্টস উইল গেট 40% অফ টিউশন ফিজ। 2.9 থেকে 3.34 এর মধ্যে হলে ছেলেরা পাবে 15%, মেয়েরা পাবে 30%। 2.5 থেকে 2.89 এর মধ্যে হলে
মেল স্টুডেন্টরা পাবে 10% এবং ফিমেল স্টুডেন্ট উইল গেট 25%। এবার জিসি স্টুডেন্টস ও লেভেল অ্যান্ড এ লেভেল, এখানেও বলা দেওয়া আছে কিছু জিনিস, যে লেভেল অফ স্কোর 5 থাকলে বোথ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস উইল গেট 100%। 4.8 থেকে 4.99 এর ক্ষেত্রে মেল স্টুডেন্টস অ্যাজ ইউজুয়াল 60% অ্যান্ড ফিমেল স্টুডেন্টরা 75%। এবং বাকি যে সিস্টেমটা বা বাকি স্কোরগুলোর জন্য যে ওয়েভার, সেটার একদম সেম পার্সেন্টেজ দেওয়া আছে উপরের লিস্টগুলোর মতোই। আর এছাড়া নিচে মাস্টার্স ডিগ্রির জন্য কিছু জিনিস লেখা আছে। অবশ্য নিচে এদিকে দেখো, আম, এখানে আরো বলা আছে যে আইইউবেটের বিবিএ, তারপর হোম, এখানে হসপিটালিটি ম্যানেজমেন্ট, সিএসসি, ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল, ইকোনমিক্স, এগ্রিকালচার, এগুলো বা নার্সারি, এগুলোর গ্র্যাজুয়েটদের জন্য কিছু স্কলারশিপের লেভেল দেওয়া আছে। সিজিপিএ 3.75 থেকে সিজিপিএ 4 পেলে এটা 100%। 3.51 থেকে 3.74 পেলে 70% মেল স্টুডেন্টরা পাবে। ফিমেল স্টুডেন্টসরা পাবে 85%। 3.26 থেকে 3.5 পেলে মেল স্টুডেন্টরা পাবে 60% এবং ফিমেল স্টুডেন্টস উইল গেট 75%। 3 থেকে 3.5 সিজিপিএ থাকলে মেল স্টুডেন্টরা পাবে 50% এবং ফিমেল স্টুডেন্টসরা পাবে 65%। 2.5 থেকে 2.99 এর মধ্যে থাকলে মেল স্টুডেন্টরা পাবে 35% এবং ফিমেল স্টুডেন্টরা পাবে 50%। এবং এছাড়া আদার গ্রাজুয়েটস যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিছু লিস্ট দিয়ে দেওয়া আছে একদম সেম স্টাইলে, এটা তোমরা দেখে নিও। এবং এখানে আরো কিছু স্কলারশিপের নাম দেওয়া আছে এবং ডিটেল দেওয়া আছে, এগুলো তোমরা আশা করি জানতে পারবে এবং তোমরাও দেখে নিতে পারবে। তো এই ছিল মূলত আইইউবেট নিয়ে কিছু কথাবার্তা। আইইউবেটের আবেদনের শেষ তারিখ আমি শুরুতেই বলেছি, আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই। সেটি হতে যাচ্ছে 4ঠা সেপ্টেম্বর বা 4th সেপ্টেম্বর 2024। আর কয়েকদিন পরে তোমাদের আবেদনের যে টাইম, সেটি শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই আবেদন করে নিবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এবং তোমরা পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছি, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেভাবে তোমরা প্রিপারেশন করে ফেলো এবং তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবে। এবং অন্যান্য অন্য কোনো ভিডিওতে ইফ পসিবল আমি এই স্যাম্পল যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমি ডিটেলে সলভ দেওয়ার চেষ্টা করব, কারো যদি প্রয়োজন হয়ে থাকে। এখন আপাতত এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছে, তোমাদের বেশ কাজে লেগেছে। এছাড়া আইইউবেটের পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশনের ডিটেল আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকন প্রেস করে রাখতে পারো। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।